কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি দু রকমের তোমাদের স্টিচ করে দেখাবো, যেটা দিয়ে তোমরা ব্ল্যাঙ্কেট বানাতে পারবে, স্কার্ফ বানাতে পারবে, টেবিল ম্যাট বানাতে পারবে, রানার বানাতে পারবে, সোয়েটার বানাতে পারবে, মানে অল পারপাসে তোমাদের এটা কাজে লাগবে। তো তার জন্য দেখো আমি দুগোলা তোমার নিয়েছি, ক্রিম কালারের উল নিয়েছি। এই উলটা যেহেতু খুবই পাতলা সেহেতু আমি দুটো নিয়েছি। দুটোকে জয়েন করে আমি এটা বুনবো, একসাথে জয়েন করে নেব, কারণ খুব পাতলা তো স্টিচটা বোঝা যাবে না, ওই জন্য আমি এটাকে জয়েন করে নেব। আর আছে ক্রোশিয়া আর আছে কাঁচি। দেখো এবার আমি কি করব, এবার আমি এই দুটো চেনে গ্যাপ দিয়ে তিনটে চেনের বেলায় আমি এসে এখানে তোমার একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, তারপরে আমি দুটো চেন নেব। দুটো চেন নিয়ে আবার আমি সেম ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশিয়া নেব। আবার আমি এখানে দুটো ঘর গ্যাপ দেবো, 1 2, দুটো চেন গ্যাপ দিয়ে আবার তিনটের বেলাতে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া দিলাম, তারপরে দুটো চেন দিলাম, তারপরে আবার সেম চেনটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া দেব। তারপরে আবার আমি এই দুটো চেন ছাড়বো, 1 2, তিনটের বেলায় এসে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি, আবার দুটো চেন দিচ্ছি, আবার সেম ঘরটাতে আরেকটা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি। আবার আমি দুটো চেন ছাড়ছি, 1 2, থার্ডের বেলায় আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি, আবার দুটো আমি চেন নিচ্ছি, তারপর সেম ঘরটাতে ঢুকিয়ে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, তারপরে আবার আমি দুটো চেন ছাড়বো। দেখো একটা দুটো তিনটের বেলায় যে আবার আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া নিয়ে দুটো চেন নিলাম, আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, তারপরে আবার আমি দুটো চেন ছেড়ে দিয়ে তিনটের বেলায় চলে এলাম। তিনটের বেলায় এসে পরে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, আবার দুটো চেন নিচ্ছি, তারপরে আবার আমি সেম ঘরটাতে আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি। এরপর যে লাস্টের ঘরটা সেটাতে একটা আমি হাফ ডবল ক্রোশিয়া দিয়ে নেব। দেখো এই রাউন্ডটা আমার বোনা হয়ে গেল। এবার আমি তিনটে চেন নিচ্ছি, একটা দুটো তিনটে চেন নিয়ে জিনিসটা এদিকে টার্ন করছি। টার্ন করার পরে এই যে এদিকে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এদিকে একটা সিঙ্গেল ক্রোশিয়া, মধ্যে দুটো চেন ছিল, আমি ডাইরেক্ট সেই স্পেসটাতে গিয়ে তিনটে ডবল ক্রোশিয়া দেব। একটা দুটো তিনটে, আবার এই যে একটা সিঙ্গেল ক্রোশিয়া এখানে আছে, এটা গ্যাপ দিয়ে দেবো। আবার এখানে যে দুটো সিঙ্গেল ক্রোশিয়া দিয়েছিলাম সেটাতে আবার আমি গিয়ে তিনটে ডবল ক্রোশিয়া দেব। একটা দুটো
আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়াটা গ্যাপ দেবো, এই দুটোর মধ্যেখানে গিয়ে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার আমি এটা গ্যাপ দিয়ে সেম ভাবে আবার আমি দুটো সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানে স্পেসটাতে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার এই স্পেসটাতে ঢুকিয়ে আবার সেম যেরকম আগে বললাম সেরকমই এই স্পেসটাতে ঢুকিয়ে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার এইখানটাতে এসে আমি 3টে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। তারপরে এইখানে যে স্টিচটা আছে সিঙ্গেল ক্রোশিয়াটা, এখানে আমি একটা ডবল ক্রোশিয়া নিয়ে নিলাম। ডবল ক্রোশিয়া নিয়ে আমি একটা চেন দিয়ে নিলাম। একটা চেন দিয়ে এইবার যে 3টে ডবল ক্রোশিয়া যেটা হয়েছে দিয়েছি তার মধ্যেখানটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া দেব, দুটো চেন দেব, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া দেব। যেমন আমি প্রথমটা বুনলাম সেরকম আবার এই ডিজাইনটা আবার ফিরে এলো। আবার তোমার এখানে যে 3টে ডবল ক্রোশিয়া আছে তার মধ্যেখানটাতে আবার আমি দুটো সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। আবার দেখো এখানের মধ্যেখানের স্পেসটাতে আমি চলে যাচ্ছি, চলে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। আবার এই 3টের মধ্যেখানটাতে চলে যাচ্ছি, চলে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা আমি সিঙ্গেল ক্রোশিয়া দিচ্ছি। আবার এই 3টের মধ্যেখানটাতে চলে যাচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। আবার এদিকে 3টে আছে, 3টের মধ্যেখানটাতে চলে যাচ্ছি আমি, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। এইবারে আমি এই লাস্টে যে 3টে চেন বুনেছিলাম এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে নেব। হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে আমি 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে আবার একই সেম ভাবে এটা যেরকম বুনলাম 3টে করে ডাবল ক্রোশিয়া আবার সেম ভাবে আমি এখানে আবার তাই বুনবো। একদম ডাইরেক্ট আমি এখানটাতে চলে যাব। এইদিকে একটা সিঙ্গেল ক্রোশিয়া, এদিকে একটা সিঙ্গেল ক্রোশিয়া, মধ্যে দুটো চেন ছিল, এখানটাতে আমি ঢুকিয়ে 3টে ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো,
তিনটে। আবার এই যে দুটো সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানটা আছে সেখানে চলে আসবো। আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানটাতে চলে আসবো। আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়াটার মধ্যে চলে আসছি। আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। আবার এই সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানটাতে আমি চলে আসছি। এখানে এসে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিচ্ছি। একটা, দুটো, তিনটে। আবার এই সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যেখানটাতে চলে আসছি। একটা, দুটো, তিনটে। এবারে যে আমি হাফ ডাবল ক্রোশিয়াটা দিয়েছিলাম সেটার উপরে আমি তিনটে বলছি একটা ডবল ক্রোশিয়া দিয়ে নেব। একটা ডবল ক্রোশিয়া দিয়ে আবার আমি একটা চেন দিয়ে সেম ভাবে বুনে যাব। আবার আমি দেখো এই যে তিনটে ডবল ক্রোশিয়া তার মধ্যেটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, তারপরে দুটো চেন নিলাম, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিচ্ছি, তারপরে আবার এই ডবল ক্রোশিয়ার তিনটের মধ্যেখানটাতে আমি চলে এলাম। দেখো একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, দুটো চেন নিলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, আবার এই তিনটে ডাবল ক্রোশিয়ার এখানটাতে চলে এলাম। আবার আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম, দুটো চেন নিলাম, আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া নিলাম। এইভাবে রিপিট হয়ে যাবে। এইভাবে আবার আমি এই সিঙ্গেল ক্রোশিয়ার রাউন্ডটা শেষ করব, আবার ডবল ক্রোশিয়ার রাউন্ডটা দেব। এইভাবে জিনিসটা বোনা হবে। দেখো এবার আমি অন্য আরেকটা স্টিচ দেখাবো যেটা ইয়েলোটা দিয়ে আমি বুনছি। সেটা তো আমি 20টা চেন নিয়ে নেব, কারণ আমি শুধু ডিজাইনটা দেখাচ্ছি, তো জিনিসটা তৈরি করে দেখাচ্ছি না, ওই জন্য আমি ছোট ছোট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা চেন হলো। 20টা চেন হওয়ার পরে 3টে চেন ছেড়ে দিয়ে প্রতিটা এতে আমি ডবল ক্রোশিয়া দেব। প্রতিটা চেনে আমি ডবল ক্রোশিয়া দিয়ে নেব। একটা,
দুটো, প্রতিটা চেনে দেখো পরপর আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তাহলে চলো, আমার 20টা এখানে চেন আছে, 20টা এতে আমি 20টা ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। তারপরে ডিজাইনটা আমি দেখাচ্ছি। দেখো প্রতিটা ঘরে আমার চেন দেওয়া হয়ে গেল, এরপরে ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। এরপরে আমি 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আমি দেখো পরের এটাতে আমি দুটো ছেড়ে দিয়ে আমি দেখো একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, দুটো চেন নিচ্ছি, আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি। আবার দেখো দুটো ডবল ক্রোশিয়া বাদ দিয়ে 3টের বেলাতে আমি একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপর দুটো চেন দিচ্ছি, তারপরে আবার আরেকটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, তারপরে আবার দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আবার আমি আবার একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, দুটো চেন দিচ্ছি, আবার সেম ঘরটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, আবার আমি দুটো ডবল ক্রোশিয়া ছেড়ে দিচ্ছি, আবার আমি একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি, দুটো চেন দিচ্ছি, আবার সেম ঘরটাতে আমি একটা ডবল ক্রোশিয়া দিচ্ছি। আবার দুটো ঘর ছেড়ে দিয়ে 3টের বেলাতে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, দুটো চেন নিচ্ছি, তারপরে আবার একটা আমি ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, দুটো চেন নিচ্ছি, আবার একটা আমি ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, দুটো চেন নিচ্ছি, আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার দুটো ঘর ছেড়ে দিয়ে আবার আমি একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, মধ্যে দুটো চেন দিচ্ছি, আবার আমি এটাতে সেম ঘরটাতে আরেকটা ডবল ক্রোশিয়া দিচ্ছি। আবার দেখো এই দুটো ঘর ছেড়ে দিয়ে এখানটাতে এসে আমি আবার আমি একটা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া, আর লাস্টের যে স্পেসটা আছে সেটাতে আমি একটা ডবল ক্রোশিয়া বুনে নিলাম। নিয়ে তারপর দেখো 3টে আমি চেন নিয়ে নিচ্ছি, 3টে চেন নিয়ে আমি জিনিসটা এদিকে টার্ন করছি। টার্ন করার পরে দেখো ফার্স্টেই আমার ভি এর এটা আছে, যেটা আমি ভি এটা ডিজাইনটা বানালাম প্রথমেই আছে। এখানে দেখো ডাইরেক্ট আমি এখানে চলে আসছি, এখানে চলে এসে আমি দেখো একটা, দুটো, 3টে, 4টে, 5টা ডবল ক্রোশিয়া নিলাম, কুরুশটা ছেড়ে দিলাম, এখান থেকে আমি এটা ঢুকিয়ে এদিকে টেনে নিয়ে এটাকে আমি পপকর্ন স্টিচ বানিয়ে নিলাম। পপকর্ন স্টিচ বানিয়ে নিয়ে এখানে আমি দুটো চেন দিলাম, তারপরে একদম
এই একদম এই দিকের ভি এর স্পেসটাতে চলে যাব। আবার আমি 5টা ডবল ক্রোশিয়া নেব। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আবার দেখো ক্রুশটাকে আমি ছেড়ে দিলাম। ক্রুশটাকে ছেড়ে দিয়ে প্রথমে ঘরটা থেকে ঢুকিয়ে দিয়ে এই ঘরটাতে নিয়ে আমি এইভাবে টেনে এটাকে টাইট করে দিলাম। নিয়ে আমি 2টো চেন নিয়ে নিলাম। আবার একদম ডাইরেক্ট আমি এই ভি এর এখানটাতে চলে যাব। আবার আমি 5টা ডবল ক্রোশিয়া বুনবো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আবার আমি ক্রুশটা খুলে নিলাম। খুলে নিয়ে এখান থেকে ঢুকিয়ে এটা এ করে নিয়ে এভাবে আমি টেনে এটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে 2টো আমি চেন নিয়ে নিলাম। চলো এখানে এটা আমি বুনে নিই। এটা আমি বুনে নিই এখান থেকে শেষ পর্যন্ত। তারপরে আবার পরে কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এইটা আমার কমপ্লিট হয়ে গেল। একটা বাকি আছে, এটা আমি করে নিচ্ছি। করে নিয়ে দেখো 2টো চেন দিয়ে এখানে আমি একটা লাস্টেরটাতে একটা ডবল ক্রোশিয়া দিয়ে দিলাম। তারপরে দেখো আমি আবার 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে তোমার এই স্পেসটাতে ঢুকিয়ে আমি বুনে নিলাম। তারপরে দেখো এই যে স্পেসগুলো বার হয়েছে 2টো করে চেনের এই স্পেসটাতে ঢুকিয়ে আমি আবার ভি ডিজাইনটা দেব। দেখো একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার সেম ঘরটাতে ঢুকিয়ে একটা ডবল ক্রোশিয়া। আবার দেখো পরের এই পপকর্ন স্টিচটা বাদ দিয়ে দিচ্ছি। পরেরটা দেওয়ার পরে এইখানে যে 2টো আমি চেন মধ্যে দিয়েছিলাম সেই 2টো চেনের গ্যাপটাতে আমি আবার একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। আবার দেখো এই পপকর্ন স্টিচটা বাদ দিয়ে এখানটাতে আমি চলে এলাম। আবার এখানে একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। মধ্যে কোনো আমি চেন দিচ্ছি না। আবার এই পপকর্ন স্টিচটা বাদ দিয়ে আবার এই 2টো চেনের মধ্যেখানে এলাম আমি। একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। আবার পরে পপকর্ন স্টিচটা বাদ দিয়ে এই স্পেসটাতে আমি চলে আসছি। চলে এসে আবার আমি একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। আবার এই পপকর্ন স্টিচটা বাদ দিয়ে দিচ্ছি। আবার এখানটাতে এসে আমি সেম বুনবো। একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। চলো এইটুকুটা আমি এইভাবে শেষ করে নিই। এবার দেখো এই লাস্টেরটাতে আমি চলে এসেছি। এখানেও আমি ডিজাইনটা দিয়ে নেব। একটা ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটা ডবল ক্রোশিয়া। তারপরে আমি একটা চেন দিয়ে এটা এদিকে টার্ন করব। টার্ন করার পরে আবার আমি এই যে ভি স্টিচের মধ্যেখানে পপকর্ন স্টিচগুলো বুনবো। একটা ডবল ক্রোশিয়া, 2টো ডবল ক্রোশিয়া,
3টে ডবল ক্রোশিয়া, 4টে ডবল ক্রোশিয়া, 5টা ডবল ক্রোশিয়া। তারপরে দেখো ক্রুশটা ছেড়ে দিয়ে এখানে ফার্স্ট চেনটাতে ঢুকিয়ে এদিক থেকে এটা নিয়ে আমি এটা টেনে নিচ্ছি, নিয়ে আমি দুটো চেন দিয়ে নিচ্ছি। আবার আমি নেক্সট ভিটাতে চলে যাচ্ছি, আবার আমি 5টা ডবল ক্রোশিয়া দেবো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আবার আমি ক্রুশটা ছেড়ে দিয়ে এখানটাতে আমি ঢুকালাম, ঢুকিয়ে নিয়ে এইভাবে আমি টেনে দিলাম। এভাবে দেখো আবার আমি যেমন এইখানে ভিয়ের উপরে পপকর্নগুলো করেছিলাম, আবার এখানে ভিয়ের উপরে পপকর্নগুলো করব। আবার পপকর্নের মধ্যেখানে দুটো করে যে চেন আছে সেখানে আমি ভিগুলো করব। এইভাবে রিপিটেডলি বোনা হয়ে যাবে ডিজাইনটা। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। তো চলো আমি বুনে নিই। দেখো বন্ধুরা, আমার দুটো স্টিচই বানানো হয়ে গেল। ইয়েলোটাও আমার হয়ে গেছে। এত দূর পর্যন্ত আমি বানালাম খালি ডিজাইনটা তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখতে। এটা দিয়ে তোমরা, এই ডিজাইনটা দিয়ে তোমরা নানা রকম জিনিস বানাতে পারবে। ব্যাগ বানাতে পারবে, স্কার্ফ বানাতে পারবে, বেবি ব্ল্যাঙ্কেট বানাতে পারবে, তোমার টেবিল রানার বানাতে পারবে। এটা একটা স্টিচ গেল। আর এটাও দেখো, এটা তো তোমার দেখো একদম জমাট কি সুন্দর এটা হচ্ছে। তো তোমরা বলো আমার এই স্টিচ বানানোটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। আর অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। আজ তাহলে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম। চলো, থ্যাংক ইউ, বাই।